আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে গরু মাংসের একটা পাক নিয়েছি। আমি বাজার থেকে 1 কেজি গরু গোশত নিয়ে আসছি, যেটা হচ্ছে আপনার অল্প হাড় চর্বি সহ। হাড় চর্বি আছে অল্প অল্প এবং মাংস। আমি এই যে এগুলো একসাথে মানে পেঁয়াজ দিয়ে দিছি উপরে। আমি এই পাকটা আজকে প্রেশার কুকারে করব। হ্যাঁ, বলে প্রেশার কুকারে করব, হান্ডিতে সবাই করে, প্রেশার কুকারে করবো এই জন্যে কোনো নাড়াচাড়ার ঝামেলা নাই, কিছু নাই। মাঝখানে একটু ঝোলটা দেখা, মাঝখানে একটু মানে সিদ্ধ হয়েছে কিনা, আর শীষ দিলে তো বোঝাই যায়। তো এই যে আপনারা দেখেন আমি মশলা দিয়ে দিতেছি। আমি 1.5 চামচ হলুদ দিছি, 1.5 চামচ মরিচ দিছি। হ্যাঁ, 1.5 চামচ হলুদ, 1.5 চামচ মরিচ দিছি। আর এই যে দেখেন আমার হাতে বানানো কিছু মশলা, যেটা আমি আমার রেসিপি দিছিলাম আমি গরম মশলার, সেটা আমি 4 চামচের 2 চামচ দিয়ে দিছি। আমার মশলার রেসিপিটা প্রয়োজনে আমার ইয়াতে যায় দেখে নিয়েন, এটা কোনো সিক্রেট নাই। আমি তো এখন দিয়েই দিচ্ছি সবেরই। হ্যাঁ, এই যে এখন আমি দিতেছি আপনার মানে গরম মশলা আর জিরা আমি একসাথে ভাইজা, বয়েল করে ভাইজা পরে ফাঁকি করে নিচ্ছি। এটা আমি 2 চামচ দিয়েছি। হ্যাঁ, অনেকে আপনার ওই পাকের শেষে দেয়, কিন্তু পাকের শেষে আমি আর দেবো না, কারণ প্রেশার কুকারে পাক করলে তো নাড়াচাড়া যায় না। অর্ধেক দেয় পাকের আগে, অর্ধেক দেয় পাকের শেষে, এই জন্য আমি প্রথমে দিয়ে দিছি। তবে এইভাবে তো আগে সবাই পাক করতো, এখন তো আস্তে আস্তে প্রেশার কুকারে পাক উইটেই যেতেছে। হ্যাঁ, এই যে এখন আমি গরম মশলা অল্প কিছু ব্যবহার করতেছি। আমি এই যে আমি একটা কালো এলাচ দিয়ে দিছি। হ্যাঁ, কালো এলাচ দিয়ে দিছি, 2-3টা সাদা এলাচ দিয়ে দেবো। এই যে আমি একটা আপনার দারচিনি দিয়ে দিছি 1 ইঞ্চির ছোট। এগুলা দেওয়া লাগে না, আপনারা না দিলেও খুব সুন্দর হইব। তারপর একটু বেশি ফ্লেভারের জন্যে আমি দিয়ে দিছি। এই যে লং আমি 4-5টা দিয়ে দিতেছি। বলে এগুলা তো দেওয়াই আছে মশলার মধ্যে, এগুলা না দিলেও চলে, যেহেতু গরু গোস্ত, মুরগি টুরগি খাসি হইলে আর দিতাম না। গরু গোস্ত একটু মশলা বেশি হইলেও সমস্যা নাই, ফ্লেভারটা বেশি আসে। আমি এই যে 1 স্পুন আপনার যে কী কয় যে চামচগুলা মেজারমেন্ট চামচ, 1 স্পুন আপনার জয়ত্রী জয়ফল গুঁড়া করা আছে, ওখান থেকে দিয়ে দিছি। এটা অতিরিক্ত অতিরিক্ত দিয়ে দিছি, দিলেও চলবে, না দিলেও চলবে, আপনারা দিয়ে নেই না। আমি একটু বেশি ফ্লেভারের জন্য দিছি আর কি। তো আমি দেখছি মানে অনেকে দেয় না, আপনারাও দিয়েন না, এটা দেওয়াটা কোনো আহামরি না। হ্যাঁ, আমার কাছে আছে, আমি অতিরিক্ত একটু দিলাম। আর এই যে আমি টেবিল চামচ দিয়ে যদিও দিছি, কিন্তু আপনাদের মাপটা আমি অ্যাকুরেট বলে দিই। 4 চামচের 2 চামচ আদা, 2 চামচ রসুন দিবেন, বেশি অতিরিক্ত দেওয়ার দরকার নেই। অতিরিক্ত দেওয়ার দরকার নাই। এই যে আমি সরিষার তেল দিয়া আমি সুন্দর করে জিনিসটা এরম মাইকা এই যে মাখতেছি। মাইকা আমি হ্যাঁ ভালো করে মাইকা ম্যারিনেশন করবো আমি আধা ঘন্টা। তেজপাতা দিছি, তেজপাতাটা দিছি, তেজপাতা দেওয়ার পরে এই যে আমি সুন্দর করে মাখতেছি।
যা তেল লাগে আমি পরবর্তীতে আরও তেল দিয়া একবারে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। ভাই দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়াতে আমরা এখন আছি, একদিন থাকবো না ভাই, এটাই সত্য, এটাই বাস্তব। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী। এখানে আমরা ইমান আমল তৈয়ার করার জন্য দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছে। আমরা যদি আল্লাহ পাকের কাছে যাইতে পারি সুন্দর ইমান নিয়ে, আমাদেরকে ইমানের বদলা দিবে। আর যদি আমরা বেঈমান হইয়া যাই, ইমান হারা হইয়া যাই, ইমান দিবে না। ইমানের জন্য যদি আমরা মৃত্যুবরণও করি, হ্যাঁ, এই যে আমি একটু হলুদ দিয়ে দিছি, আপনারা 1-1.5 চামচ হলুদ দিবেন। আমি 1-1.5 চামচ হলুদ দিছি, 1-1.5 চামচ মরিচ দিয়া, হ্যাঁ, ম্যারিনেশন করার পরে আমি এগুলো দিয়ে দিছি। এই যে দিয়ে আমি সরিষার তেল এখন ফাইনাল দিয়ে দিতেছি। বলে সরিষার তেল কতটুক দিবেন, এটা যদি মাপ চান, এটা কেউ একটু তেল বেশি খায়, কেউ কম খায়, এটা কী মাপ দিব? তবে আপনার 1.5 কাপ কিংবা 1 কাপও দিতে পারেন, সরিষার তেলে কোনো ক্ষতি নেই। হ্যাঁ, 1 কাপও দিতে পারেন, তবে আমি 1.5 কাপই দিই। হ্যাঁ, আমি 1.5 কাপ দিই। এখন আমার এই যে প্রায় ম্যারিনেশন করা শেষ পর্যায়ে, আমি এখন একটু রাইখে দিয়া কিছুক্ষণ পরে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। আপনারা সুন্দর মতো দেখেন, দেখলে হইল কি, এটা প্রেসার কুকারই পাকাইতে হবে এরকম কোনো কথা নেই। এইভাবে হাতে মাইখা আপনারা অন্য যেগুলা ডেকচি পাতিলে আমরা পাকাই, অমনও পাকাইতে পারেন, কোনো সমস্যা নেই। অমনে পাকাইলে আর কি নাড়াচাড়াটা দিতে হয়। আর প্রেসার কুকারে পাকাইলে এটা সহজে একটু সলভ হয়ে যায়, মানে নরম হয়ে যায় গোস্তটা তাড়াতাড়ি। হ্যাঁ, এটা আমি ম্যারিনেশন কইরা মাইখা ভালো মতো, হ্যাঁ, পরে আমি প্রেসার কুকারে দিয়ে দিছি। আমার মেয়েটা একটু আলু খায়, আমি আলু এখন দিই নাই, আমি পরে 1-2টা আলু দিয়ে দেবো অফলাইনে। হ্যাঁ, বলে ভাই আমরা মশলা ব্যবহার করি সবাই, আর বলি এটা আমার সিক্রেট, উনি বলে ওইটা ওনার সিক্রেট, উনি বলে ওনার সিক্রেট। আসলে সিক্রেট বলতে কোনো শব্দ নাই। সিক্রেট বলতে আপনার, হ্যাঁ, গরম মশলা 1, গরম মশলা 2, গরম মশলা 3 এরকম আছে কিনা, হ্যাঁ, জিরা 1, জিরা 2, জিরা 3 আছে কিনা, নাই তো। একই জিনিস দিয়ে যদি আমরা সিক্রেট বলি, হ্যাঁ, তবে পরিমাণ মতো আপনার কোনোটা আইটেম পরিমাণ বেশি, কোনোটা কম, হ্যাঁ, এদিক সেদিক দিয়ে আপনার জিনিসটা সৌন্দর্য করা যায়। এই জিনিসটা সৌন্দর্য করা যায় পরিমাণটা অ্যাকুরেট করার জন্যে। হ্যাঁ, বিরিয়ানির মধ্যে অ্যাকুরেট করতে হয়, আপনার কালো বোনার মধ্যে একরকম করতে হয়, আপনার কাচ্চি বিরিয়ানির মধ্যে একরকম করতে হয়, আপনার রোস্টের মধ্যে একরকম করতে হয়। তবে এটা যার যার রুচির ব্যাপার। কেউ একটু ঝাল বেশি পছন্দ করে, কেউ একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, কেউ একটু ভুনা ভুনা পছন্দ করে, কেউ একটু ঝোল ঝোল পছন্দ করে। এখন ঝোল ঝোল যদি কেউ পাক করে ওইটার জন্যে, হ্যাঁ, বলে এক ধরনের সিস্টেম। আর কেউ যদি বলে না আমি ঝোলও না, মানে একদম বোনাও না, আমি একটু গ্রেভিটা রাখবো, ওইটাও পারে। তাহলে একটু মানে হালকা হালকা একটু ভিজা ভিজা থাকে গোস্তটা, ওটা খাইতে মজা লাগে। এই যে দেখেন আমার পাক কিন্তু প্রায় শেষ। হ্যাঁ, আমি এখন নিয়ে নিচ্ছি, আমি এখন আপনাদেরকে প্লেটে দেখাইতেছি। হ্যাঁ, আমি একটু দেখাইতেছি। তবে এই প্রেসার কুকারটা 30 বছর আগের, এর লিগে 2-1টা শীষ বেশি দেওয়া লাগে। এই জন্যে ভাই ফাইজা রান্নাঘর আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, হ্যাঁ, আর আপনারা কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আর ভাই
সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। এই জন্যে আল্লাহ পাকের হুকুম পুরা হবে, হুজুর সাল্লাল্লাহু সাল্লামের তরিকায় চলা হবে। ভাই, আপনাদের কাছ থেকে আমি বিদায় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।